So guys, Real Madrid versus Bayern Munich, one of the biggest clashes in the European football history. আর ঠিক কেন বলা হয় ওয়ান অফ দ্য বিগেস্ট ক্ল্যাশ, ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভালরি, সেটার নমুনা কিন্তু কালকে আমরা দেখতে পেয়ে গেছি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফার্স্ট লেগ যেটা কালকে খেলা হয়ে গেছে আলিয়ান্স আরিনা অর্থাৎ বায়ার্ন মিউনিকের হোম গ্রাউন্ডে, আর যেটা কিন্তু শেষ হয়েছে 2-2 ড্রতে। অর্থাৎ এই ফার্স্ট লেগের কিন্তু এখন আর কোনো ভ্যালুই থাকলো না, কারণ এখন সবকিছুই ডিপেন্ড করছে নেক্সট লেগ যেটা খেলা হবে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে। পুরোটাই ডিপেন্ড করছে সেই ম্যাচটার উপরে। মেবি ওটা 90 মিনিটে খেলা হবে, অথবা 120 মিনিট, অথবা এক্সট্রা টাইমের পরে পেনাল্টিতেও যেতে পারে। সো ইট অল ডিপেন্ডস অন দ্যাট ওয়ান পার্টিকুলার গেম। সো এখন কিছুই বলা যাবে না যে কি হবে না হবে। ইয়েস, অফকোর্স এই ম্যাচটা থেকে, ফার্স্ট লেগ থেকে আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট একটা গোলের লিড অথবা দুটো গোলের লিড নিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে যেতে। যদিও সান্তিয়াগো বার্নাবিউতে 1 গোল বা 2 গোলের লিড সিরিয়াসলি সেরকম খুব একটা এফেক্টিভ নয়। সেটা আমরা এর আগেও দেখেছি, হিস্ট্রিতে বহুবার দেখেছি যে রিয়াল মাদ্রিদ কিভাবে কামব্যাক করে। স্টিল আমরা যদি একটা গোল অ্যাডভান্টেজ নিয়ে থাকতাম তাহলে একটা কনফিডেন্স, একটা সেলফ কনফিডেন্স নিয়ে আমরা যেতে পারতাম, আর সান্তিয়াগো বার্নাবিউতে একটু হলেও ব্যাপারটা কিন্তু সহজ হয়ে দাঁড়াতো আমাদের জন্য। কিন্তু আনফরচুনেটলি সেটা পসিবল হয়নি। এবার মেন যে প্রশ্নটা হচ্ছে সেটা, অ্যাজ এ বায়ার্ন ফ্যান আমি কি কালকের গেমে স্যাটিসফাইড অর নট? ওয়েল, কিছু কিছু অ্যাপ্রোচ আছে যেগুলোতে আমি খুবই স্যাটিসফাইড, বাট কিছু কিছু অ্যাপ্রোচ আছে যেগুলোতে আমি স্যাটিসফাইড হতে পারি। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো ওয়েল, আমি টমাস টুখেলকে কোনো রকম ব্লেম করবো না, কারণ যেরকম ট্যাকটিক্স নিয়ে, যেরকম মেন্টালিটি নিয়ে কালকে এই গেমটাকে ফেস করা উচিত ছিল, ঠিক সেই রকম মেন্টালিটি কিন্তু, সেরকম ট্যাকটিক্স কিন্তু টুখেল দেখিয়েছে। আর যে ডিফেন্সিভ এরর গুলো আমরা করেছি সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। কিম মিন জের কাছ থেকে আরো বেটার আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম। এই ধরনের সিলি মিস্টেকস আমি একদমই এক্সপেক্ট করি। ওয়েল, ম্যাচের আগে থেকে যেটা এক্সপেক্টেড ছিল যে বায়ার্ন কিন্তু তাদের হোম গ্রাউন্ডে ফুল ডমিনেন্স করবে এবং রিয়াল মাদ্রিদ কিছু কিছু ফেজে তাদের গেমটাকে ধরবে এবং কুইক কাউন্টার অ্যান্ড ট্রানজিশনে যারা যে তাদের যে স্ট্রেংথ, কুইক কাউন্টার এবং ট্রানজিশনে গোল করার, সেটাকেই তারা আরো বেশি এক্সপ্লোর করবে। অ্যান্ড সামহাউ সেটাই কিন্তু হয়েছে। বাট দ্য ওয়ে বায়ার্ন হ্যাভ কনসিড দ্য ফার্স্ট গোল, ইট ওয়াজ টু সিলি। আমরা যদি মাদ্রিদের ফার্স্ট গোলটাকে ডিপলি অবজার্ভ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে টনি ক্রুসের কাছে যখন বলটা ছিল তখন ভিনিসিয়াস জুনিয়র ড্রপ করে, নিচে ড্রপ করার সাথে সাথে কিন্তু কিমও তাকে ট্র্যাক করতে থাকে। এইবার প্রবলেমটা হলো, কিম যে ট্র্যাকটা করলো ভিনিসিয়াসকে, ভিনিসিয়াস এমন একজন প্লেয়ার, এমন একজন পেসি প্লেয়ার, সে ইন এ মোমেন্ট টার্ন অ্যারাউন্ড করে কিন্তু তার পেসে কিন্তু কিমকে বিট করে দেবে। এটা বুঝতে অনেকটা কিন্তু দেরি করেছে কিম, আর ঠিক সেটাই হয়েছে। অ্যান্ড এই গোলটার ক্ষেত্রে ভিনিসিয়াসের থেকেও আমি যাকে বেশি প্রাধান্য দেবো সেটা হচ্ছে টনি ক্রুস ব্রিলিয়ান্স। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। মানে এই ধরনের ভিশন আমরা শুধু টনি ক্রুসের থেকে এক্সপেক্ট করতে পারি। আর অ্যাজ এ রাইভাল ফ্যান আমাকে কিন্তু টনি ক্রুসের যথেষ্ট প্রশংসা করতেই হবে এই গোলটার ক্ষেত্রে। ফার্স্ট হাফের প্রথম 10 মিনিটে বায়ার্ন মিউনিক যে অ্যাটাকিং সিনারিও গুলো তৈরি করেছিল সেইগুলো থেকে কিন্তু বায়ার্ন মিউনিকের গোল দেওয়া উচিত ছিল। লাইক লেরয় সানে যেসব চান্স গুলো পেয়েছিল ইন দ্যাট পজিশন, ইন 1v1 সিচুয়েশন এগেনস্ট লুনিন, আর সানের মতো কোয়ালিটি প্লেয়ার অবশ্যই কিন্তু গোল করা উচিত ছিল ইন মাই ওপিনিয়ন। আর যদি ফার্স্ট হাফের ওই প্রথম 10 মিনিটে ওই দুটো ওপেন চান্সকে যদি সানে গোল করে দিতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতেও পারত। তো অনেস্টলি বলতে গেলে এখানে আমাদের অ্যাটাকিং অ্যাপ্রোচে কোনো রকম ভুল ছিল না, বাট আমাদের ফিনিশিং দরকার ছিল, যেটা কিন্তু আমরা লেরয় সানের কাছ থেকে পাইনি। এনিওয়েজ, ফার্স্ট হাফে কিন্তু ম্যাচটা 1-0 ডাউনেই শেষ হয় এবং সেকেন্ড হাফে কিন্তু বায়ার্ন মিউনিক আবার চড়তে শুরু করে। সেকেন্ড হাফের শুরু থেকেই কিন্তু অনেক নাম্বারে বায়ার্ন মিউনিক অ্যাটাক করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু লেরয় সানে একটা দুর্দান্ত গোল করে কিন্তু ম্যাচটাকে ড্র করে দেয়। ওয়েল, ফার্স্ট হাফে যারা লেরয় সানেকে এত ক্রিটিসাইজ করছিল যে লেরয় সানের ফার্স্ট হাফের যে চান্স গুলো যে মিস করেছিল, সেটা কিন্তু সেকেন্ড হাফের গোলটা দেওয়ার পর সেটা কিন্তু মাফ করে দেওয়াই যায়। এর কিছুক্ষণ পরে মুসিয়ালাকে ফাউল করে বসে লুকাস ভাস্কেস বক্সের মধ্যে, যার ফলে একটা পেনাল্টি কিন্তু পেয়ে যায় বায়ার্ন মিউনিক এবং খুব ইজিলি একটা গোল করে কিন্তু হ্যারি কেন বায়ার্ন মিউনিককে 2-1 লিড এনে দেয়।
তবে এই গেমটাতে যার কথা না বললেই নয় সেটা হলো কনরাড লাইমার। হোয়াট এ ব্রিলিয়ান্ট গেম প্লে, যেভাবে প্রেস করেছে, যেভাবে ডুয়েল জোন করেছে, লাইক সিরিয়াসলি একটা মিড রেঞ্জ মিডফিল্ডারের কাছ থেকে এত হাই লেভেলের পারফরমেন্স কিন্তু রিয়েলি আনএক্সপেক্টেড। বাট হ্যাটস অফ টু কনরাড লাইমার। অ্যান্ড সেকেন্ড হাফে গোয়েটস্কাকে তুলে দিয়ে যখন রাফায়েল গুয়েরেরোর যে সাবস্টিটিউশনটা, সেটাও কিন্তু খুবই একটা ইম্প্যাক্টফুল সাবস্টিটিউশন ছিল ফ্রম টুখেল। এটা বলতেই হবে, এটা মানতেই হবে, কারণ অনেক অ্যাটাকিং অ্যাপ্রোচ কিন্তু ইনক্রিজ করেছে রাফায়েল গুয়েরেরো। এরপরে রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকগুলো কাউন্টার অ্যাটাক করে, যদিও সেগুলো থেকে কিন্তু কোনো রকম গোল আসেনি। কিন্তু এর মধ্যে একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে টনি ক্রুসের জায়গায় কিন্তু লুকা মদ্রিচ মাঠে আসে। আর লুকা মদ্রিচের মাঠে আসার পর যে ধরনের বল লুকা মদ্রিচ ভিনিসিয়াসকে প্রোভাইড করেছে, তাই সিরিয়াসলি অ্যাজ এ রাইভাল হয়েও আমাকে প্রশংসা করতেই হবে। বাট আমাদের সত্যিই ভাগ্য ভালো যে আমাদের গোলপোস্টে ম্যানুয়েল নোয়েরের মতো একজন লিডার রয়েছে, যে কিন্তু এই গোলগুলোকে খুব সহজে কনসিভ করতে দেয়নি। থ্রু আউট দ্য ম্যাচ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখিয়েছে, তাদের মেন্টালিটি শো করেছে। সেটা হ্যারিকেন হোক, থমাস মুলার হোক, জামাল মুসিয়ালা হোক। জামাল মুসিয়ালার ওয়ার্ক নেট নিয়ে কিন্তু বলতেই হবে। জামাল মুসিয়ালা যেভাবে ড্রিবল গুলো করেছে, যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে অ্যাটাক করেছে, লাইক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যাট দিস এজ। গোল স্কোর করাটাই কিন্তু ফুটবলে সবকিছু নয়। যেরকম ধরনের অপরচুনিটিস আজকে ক্রিয়েট করেছে, যেরকম অ্যাটাকিং সিনারিওস ক্রিয়েট করেছে মুসিয়ালা, জাস্ট ব্রিলিয়ান্ট। তবে হ্যাঁ, টুখেলের একটা সাবস্টিটিউশন নিয়ে যেটা আমার একটু কথা বলার আছে, সেটা হচ্ছে আমি জানি না কেন লেরয় সানেকে তুলে দিয়ে আলফান্সো ডেভিসকে নামালো এবং আলফান্সো ডেভিসকে অ্যাজ এ লেফট উইঙ্গার খেলাচ্ছিল। আমি জানি যে আলফান্সো ডেভিস একজন উইং ব্যাক, বাট স্টিল আমাদের বেঞ্চে যখন ন্যাচারাল উইঙ্গার রয়েছে, ম্যাথিস টেল ছিল, ব্রায়ান জারাগোজা ছিল, তো আই উড রিয়েলি প্রেফার ব্রায়ান জারাগোজা অর ম্যাথিস টেল ইন দ্য প্লেস অফ আলফান্সো ডেভিস। এনিওয়েজ, টুখেল একটা চান্স নিতে চেয়েছিল, কারণ আলফান্সো ডেভিসের অনেক পেস আছে, তো সেই পেস দিয়ে লুকাস ভাস্কেসকে বিট করার একটা চান্স নিতে চেয়েছিল। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, সেটা পসিবল হয়নি। বাট ইটস ওকে। বাট থ্রু আউট দ্য গেম যেটা এখন বলার, যে আমাদের এই গেম থেকে কিন্তু একটা লিড নেওয়া উচিত ছিল, মিনিমাম এক গোলের লিড তো নেওয়া উচিতই ছিল। বাট আনফর্চুনেটলি আমরা লিডটা নিতে পারিনি। এগেইন কিমের একটা সিলি ট্যাকেলে কিন্তু রড্রিগো একটা ফাউল নিয়ে নেয় বক্সের মধ্যে, আর যেখান থেকে কিন্তু ভিনিসিয়াস পেনাল্টি থেকে একটা ইজি গোল দিয়ে দেয় এবং জাস্ট ম্যাচটা ড্র হয়ে যায়। এবং মেবি বলা যেতে পারে যে বায়ার্নের হাত থেকে ম্যাচটা কিন্তু বেরিয়ে যায়। তবে এটাও মানতে হবে যে এখনো সুযোগ রয়েছে। সান্তিয়াগো বার্নাবিউতে জেতাটা খুবই ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। আর যেরকম মেন্টালিটি, যেরকম পারফরমেন্স বায়ার্ন মিউনিখ লেটলি শো করছে, সেটাতে কিন্তু এক্সপেকটেশন থাকেই, একটা এক্সপেকটেশন রয়েছে। সো এনিথিং ক্যান হ্যাপেন। জানি না কি হবে নেক্সট উইক, সেটা তো সামনে সবাই দেখতেই পাবো। নেক্সট উইকে গেম রয়েছে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবিউতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি অবশ্যই চাইবো যে সান্তিয়াগো বার্নাবিউতে গিয়ে জিতে আসার, বাট উই অল নো দ্যাট দ্য অপোনেন্ট ইজ রিয়াল মাদ্রিদ and what they are capable of. We all know, we all are ever of it. Anyway, so that is all for today guys. আশা করছি তোমাদের ভিডিওটাকে ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারো। And that is all for today. See you in the next video.